প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। আপনাদের সাথে আছেন মিস সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। ঘোষণা হলো বিশ্বকাপের সেরা একাদশ। জায়গা হয়নি ইয়ামালের। চমক দেখিয়ে দর্শকদের পছন্দের তালিকায় কাবো ভার্দের গোলকিপার ভজিনিয়া। বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার। চ্যাম্পিয়ন আর সেরা খেলোয়াড় হয়ে আবারও ব্যালন দরের দৌড়ে এগিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। অস্ট্রেলিয়া সিরিজের জন্য লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন না তাসকিন। তারপরও পেসার সংকটে বাংলাদেশ। বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে। ব্যক্তিগত পুরস্কারও ঘোষণা হয়েছে, কিন্তু এবার এসেছে আরেকটা তালিকা। সমর্থকদের ভোটে ফিফা ঘোষণা করেছে টুর্নামেন্টের সেরা একাদশ। তবে এই দলে আর্জেন্টিনার 2 জন থাকলেও নেই ব্রাজিলের একজনও। এমনকি জায়গা হয়নি স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালেরও। আর সব থেকে বেশি ভোট পেয়েছেন এমন এক গোলরক্ষক যার নাম অনেকেই হয়তো বিশ্বকাপের আগে জানতেনই না। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। বিশ্বকাপ শুরুর পর থেকেই ভজিনিয়ার জীবনটা একেবারেই বদলে গেছে। কখনো ট্রাম্প টাওয়ারে নিচ্ছেন রিসিপশন, কখনো ফিফা লেজেন্ডদের সাথে ফুটবল খেলছেন। এবার বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা একাদশেও ঢুকে গেছেন, যেখানে বিশ্বকাপ ও গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার উনাই সিমোনেরও জায়গা হয়নি। বিশ্বকাপ শেষ হওয়ার 3 দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই দলের সবচেয়ে বেশি 3 জন করে জায়গা পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্সের ফুটবলাররা। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছে 2 জন। এছাড়াও ইংল্যান্ড, নরওয়ে আর কাবো ভার্দের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। শুরুতেই বলা হয়েছে সবচেয়ে বড় চমক গোলবারের নিচে। বিশ্ব ফুটবলের পরাশক্তিদের গোলরক্ষককে পেছনে ফেলে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কাবো ভার্দের ভজিনিয়া। শুধু তাই নয়, সমর্থকদের ভোটেও সবার আগে তিনি পেয়েছেন সর্বোচ্চ 39.6% ভোট। রক্ষণভাগে আছেন স্পেনের মার্ক কুকুরেয়া আর পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ আর ফ্রান্সের দায়ো উপমেকানো। পুরো টুর্নামেন্ট 1 মিনিটও মিস না করা কুকুরেয়া 2টা অ্যাসিস্টও করেছিলেন। মাঝমাঠে জায়গা পেয়েছেন গোল্ডেন বল জয়ী রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিজে আর ইংল্যান্ডের জুড বেলিংহাম। রদ্রি ছিলেন স্পেনের শিরোপা জয়ের মূল চালিকা শক্তি। অলিজে করেছেন 7টা অ্যাসিস্ট আর বেলিংহাম ইংল্যান্ডের হয়ে 7টা গোল করেছেন। আক্রমণভাগে আছেন 3 সুপারস্টার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে আর এর্লিং হল্যান্ড। 10 গোল আর 4 অ্যাসিস্ট করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। 39 বছর বয়সেও 8 গোল আর 4 অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন মেসি। আর নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও 7 গোল করে সেরা একাদশে জায়গা করে নিয়েছেন হল্যান্ড। তবে এই একাদশ নিয়ে আলোচনা থামছে না, কারণ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের 1 জন ফুটবলারেরও জায়গা হয়নি এই দলে। এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালও নেই সমর্থকদের ভোটে সেরা একাদশে। তানজিম ঐশী, স্টার প্লে। ফুটবল বিশ্বকাপের আলোচনার কেন্দ্র এখন মাঠের লড়াই নয়, ফিফার রেকর্ড আয়। 2026 বিশ্বকাপ থেকে সংস্থাটি আয় করেছে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,85,000 কোটি টাকা। টিকিট, হসপিটালিটি, বাণিজ্যিক সত্ত্ব মিলিয়ে এই বিশাল আয়ের পাশাপাশি বেড়েছে প্রাইজ মানিও। চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে $50 মিলিয়ন, রানার্স আপ আর্জেন্টিনা 33 মিলিয়ন। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ কেবল ফুটবলে নয়, অর্থনীতিতেও গড়েছে নতুন এক ইতিহাস। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপের পর্দা নেমেছে, ট্রফি হাতে খুশি মুখে বাড়ি ফিরেছে স্পেন। রানার্স আপ হয়েও বীরের সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা। তবুও মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। এরই মাঝে প্রকাশ পেয়েছে বিশ্বকাপ থেকে ফিফার সম্ভাব্য আয়ের হিসাব। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের বিশ্বকাপ থেকে আয় দিয়ে 6টি পদ্মা সেতু কিংবা 6টি মেট্রো রেল,
কিংবা 18টি কর্ণফুলীর টানেল বানানো যাবে। যদি ফিফার আয় দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বানাতে চান তাহলে বানাতে পারবেন 8 থেকে 9টি টার্মিনাল। বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপ থেকে কি পরিমাণে আয় করতে যাচ্ছে ফিফা। এবারের বিশ্বকাপ থেকে রেকর্ড 15 বিলিয়ন মার্কিন ডলার আয় করতে যাচ্ছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,85 কোটি টাকা। অথচ টুর্নামেন্টের শুরুর আগেই সংস্থাটির লক্ষ্য ছিল 11 বিলিয়ন ডলার। শেষ পর্যন্ত সেই লক্ষ্যকে অনেকটাই ছাড়িয়ে গেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এই বিশাল আয়ের বড় উৎস ছিল টিকিট বিক্রি, ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ এবং সেকেন্ডারি টিকিট মার্কেট। পুনরায় বিক্রি হওয়া প্রতিটি টিকিটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই 15% করে কমিশন নিয়েছে ফিফা। এমনকি ফাইনালের ট্রফি লঞ্চ টিকিটের দাম উঠেছিল $34,500 পর্যন্ত। One more time, right? Sir. রেকর্ড আয় মানেই রেকর্ড পুরস্কার। এবার 48 দলের মধ্যে পারফরমেন্সের ভিত্তিতে মোট $655 মিলিয়ন প্রাইজ মানি বিতরণ করেছে ফিফা, যা 2022 সালের তুলনায় প্রায় 50% বেশি। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে $50 মিলিয়ন, রানার্স আপ আর্জেন্টিনার ঘরে গেছে $33 মিলিয়ন, তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে $29 মিলিয়ন আর চতুর্থ ফ্রান্সের প্রাপ্তি $27 মিলিয়ন। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রতিটি দল পেয়েছে $19 মিলিয়ন। শেষ 16তে বিদায় নেওয়া দলগুলোর জন্য ছিল $15 মিলিয়ন, শেষ 32 থেকে বিদায় নিলে $11 মিলিয়ন, আর গ্রুপ পর্বেই থেমে যাওয়া দলগুলোর ভাগ্যে জুটেছে $9 মিলিয়ন। ব্যক্তিগত পুরস্কারেও আলো ছড়িয়েছেন তারকারা। স্পেনের রদ্রি জিতেছেন গোল্ডেন বল, লিওনেল মেসি পেয়েছেন সিলভার বল, আর কিলিয়ান এমবাপ্পে জিতেছেন গোল্ডেন বুট। গোল্ডেন গ্লাভস গেছে স্পেনের উনাই সিমনের হাতে। সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন পাউ কুবার্সি। তবে এসব ব্যক্তিগত সম্মানের জন্য আলাদা কোনো অর্থ পুরস্কারের তথ্য ফিফা প্রকাশ করেনি। 2026 বিশ্বকাপ তাই শুধু ফুটবলের নয়, অর্থনীতির মঞ্চেও নতুন ইতিহাস লিখে গেল। মাঠে ট্রফি জিতেছে স্পেন, আর আয়ের দৌড়ে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে ফিফা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনালের পর বড় ধরনের পরিবর্তন ব্যালন দরের রেসে। ফাইনালের আগ পর্যন্ত লিওনেল মেসিকেই নবম ব্যালন দরের জয়ের দাবিদার মনে করা হলেও ফাইনালের পর পাল্টে গেছে সব হিসাব নিকাশ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা সম্ভাব্য 5 তারকার নাম প্রকাশ করেছে, সেখানে এগিয়ে আছে লিওনেল মেসির নামও। তবে সংবাদ মাধ্যমটি এগিয়ে রাখছে মেসিকে হটিয়ে গোল্ডেন বল জেতা রদ্রিকে। রদ্রি যখন ব্যালন দর পেল তখন ব্রাজিল ও রিয়াল ফ্যানদের কান্নাকাটি, তাদের সাথে জাকাতি করা হয়েছে। তখন আর্জেন্টাইন ও বার্সেলোনা সমর্থকরা বলেছেন রদ্রিকে ব্যালন দর দেয়াই সঠিক সিদ্ধান্ত ছিল। 26 বিশ্বকাপে দেখা মিলল উল্টো ঘটনা। লিওনেল মেসির বদলে বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার যখন উঠল রদ্রির হাতে, তখন আর্জেন্টাইন সমর্থকদের দাবি এটা অবিচার করা হয়েছে। 8 গোল ও 4 অ্যাসিস্ট করা মেসি গোল্ডেন বলের যোগ্য দাবিদার। বিশ্বকাপ ফাইনালের পর এবার বড় পরিবর্তন দেখা দিতে পারে ব্যালন দরের পুরস্কারেও। ফাইনালের আগ পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল মেসি জিততে চলেছেন তার ক্যারিয়ারের নবম ব্যালন, কারণ বিশ্বকাপে 12 গোলে অবদান রাখা মেসি একাই টেনে তুলেছেন আর্জেন্টিনাকে। তবে ফাইনালের পর হিসাব নিকাশ কিছুটা পাল্টে গেছে, কারণ ফাইনালে মেসির হতশ্রী পারফরমেন্স ডুবিয়েছে আর্জেন্টিনাকেও। তাই নবম ব্যালন দরের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলছে ব্যালন দরের দৌড়ে এখনও ভালোই সম্ভাবনা আছে মেসির। সংবাদ মাধ্যমটি সম্ভাব্য 5 তারকার নাম প্রকাশ করেছে, সেখানে আছে মেসির নাম। এছাড়াও বাকিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন 2 স্প্যানিশ ফুটবলার রদ্রি ও লামিনে ইয়ামাল। এসিএলের চোট কাটিয়ে সবশেষ মৌসুমে মাঠে ফিরেছেন রদ্রি, খুব একটা আলোচনায় ছিলেন না। তবে বিশ্বকাপে তার অবদান ছিল দুর্দান্ত। টুর্নামেন্ট জুড়ে স্পেনের মাঝমাঠের পাওয়ার হাউস ছিলেন ম্যান সিটি তারকা। বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর বিশ্বকাপে স্পেনের অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন লামিনে ইয়ামাল। কেবল একটি গোল করলেও পুরো টুর্নামেন্টের সবচেয়ে বেশি সফল ড্রিবল তার। মার্কার মতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইয়ামালের তালিকায় তাকে ব্যালন দরের জন্য অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে। দৌড়ে আছে 2 ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলে। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপে 10 গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছেন রিয়াল তারকা।
গেল বছর ব্যালনজয়ী উসমান দেমবেলে মৌসুমের অধিকাংশ সময় চোটেই কাটিয়েছেন। তবে পিএসজিকে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং বিশ্বকাপে একটি হ্যাটট্রিক সহ 6 গোল করেছেন। তাই দেমবেলেকেও ব্যালনজয়ের দৌড়ে রেখেছে মার্কা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার নিয়ে আলোচনা মানেই নতুন রেকর্ড, এমনকি বিতর্কের গল্প। তবে এবার আলোচনায় রেকর্ড কিংবা বিতর্ক নয়, আছে অবসরের গুঞ্জন। পর্তুগালের জার্সিতে কি শেষ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়? সামনে এসেছে রোনালদোর সম্ভাব্য বিদায়ী ম্যাচের তারিখও। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। আর মাত্র একটা ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনই জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইউরোপীয় ফুটবল অঙ্গনে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী 24 সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ইউএফা নেশনস লিগ ম্যাচই হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। খবরটা সামনে এনেছেন ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদ। তার দাবি, পর্তুগালের একজন এজেন্ট জানিয়েছেন লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন রোনালদো। যে মাঠে শুরু হয়েছিল তার পেশাদার ক্যারিয়ার, সেখানেই হতে পারে শেষ আন্তর্জাতিক অধ্যায়ের পরিসমাপ্তি। যদিও দলের নতুন কোচ হোর্হে জেসুস জানিয়েছেন যতদিন ফিট আছেন চাইলেই CR7 খেলা চালিয়ে যেতে পারবেন। তবে এখনও বিষয়টা আনুষ্ঠানিক নয়। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে ওয়েলস ম্যাচের পর অবসর নেওয়ার খবরটা এখনও নিশ্চিত নয়। রোনালদো নিজেও এই বিষয়ে কোনো ঘোষণা দেননি, যদিও বিশ্বকাপের আগেই তিনি জানিয়েছিলেন 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। সংখ্যার হিসেবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার এক কথায় অবিশ্বাস্য। পর্তুগালের হয়ে 233 ম্যাচে করেছেন 146 গোল। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দুটোই তার দখলে। জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো 2016 এবং 2টা নেশনস লিগ শিরোপা। যদি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেও দেন, তবুও ক্লাব ফুটবলে থামছেন না রোনালদো। আল নাসরের সঙ্গে তার চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। বর্তমান ক্যারিয়ারে তার গোল সংখ্যা 976। তাই জাতীয় দলের অধ্যায় শেষ হয়ে গেলেও সামনে থাকছে আরেকটা লক্ষ্য, ক্যারিয়ারে 1000 গোলের মাইল ফলক স্পর্শ করা। তানজিম ঐশী, স্টার প্লে। আর্জেন্টিনার ড্রেসিং রুমের ফাঁস হওয়া মেসির মন্তব্য ঘিরে জল্পনা কল্পনা থামছেই না। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ড্রেসিং রুমের পুরো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগে দলকে শান্ত থাকতে বলছেন মেসি। দলের অন্যরাও নিজেদের মধ্যে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করেছে। ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনিও। ফাইনালের আগে ড্রেসিং রুমে লিওনেল মেসির ফাঁস হওয়া মন্তব্য সবকিছু ভুলে যাও নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। কেউ বলছেন এর পেছনে রয়েছে রহস্য, অনেকেই বলছেন স্রেফ দলকে উৎসাহিত করতে কথাগুলো বলেছিলেন লিওনেল মেসি। তবে এবার সামনে এসেছে সেদিনের পুরো ভিডিও। মেসি সেখানে বলেন, চলো ছেলেরা শান্ত থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। শুধু খেলার কথাই ভাবো, সবকিছু ভুলে যাও, শুধু খেলো, খেলাটাই ভাবো। টানেল দিয়ে হেঁটে যাওয়ার পথে সতীর্থদের মধ্যেও কৌশলগত আলোচনা হয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ক্রিস্টিয়ানো রোমেরোকে সতর্ক করে বলেন লামিন ইয়ামালকে ঘিরে স্পেন কিভাবে চাপ সৃষ্টি করতে পারে সেদিকে নজর রাখতে হবে। লিসান্ড্রো মার্তিনেজও দিবুকে সতর্ক করেন প্রতিপক্ষের কাটিং ও শট নেওয়ার ধরন সম্পর্কে। এরপর লিসান্ড্রো নিকোলাস তাগলিয়াফিকোকে উৎসাহ দিয়ে বলেন, চলো নিকো, ওকে পুরো ম্যাচ নিষ্ক্রিয় করে দেবে। লিসান্ড্রো দিবুকেও উদ্দেশ্য করে বলেন, সব বল ধরবে, মাথায় ঢুকিয়ে নাও। এই সময় সামনে থাকা মেসি ঘুরে সেন্টার ব্যাকদের দিকে বেশ কিছু সতর্ক বার্তা দেন। প্রথম দিকের কিছু কথার সাউন্ড শোনা না গেলেও পরের দিকে শোনা যায় ওরা সামনে উঠে গেলে লিয়ান্ড্রো পারেদেস আর এনজো ফার্নান্দেসকে বলবে যেন বেশি উপরে চলে না যায়। শেষ মুহূর্তে রোমেরো দিবুকে বলেন, আজ তোমার সময়। জবাবে দিবুর আত্মবিশ্বাসী উত্তর ছিল, আজ আমার দিন, আজ ইতিহাস হবে। টানেল থেকে বের হওয়ার সময় মাঠে প্রবেশের আগ মুহূর্তে দেখা হয় দু দলের। মেসি এগিয়ে গিয়ে হাত মেলান স্পেনের কোচ ফুটবলারদের সাথে। স্পেনের ফুটবলাররাও এগিয়ে হাত মেলান মেসি, এমিলিয়ানো মার্টিনেজের সাথে। এদিকে মেসির এই বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়া বিতর্ক সম্পর্কে মুখ খুলেছেন কোচ লিওনেল স্কালোনি। আমি সামাজিক মাধ্যম দেখি না, এ নিয়ে কিছুই জানি না। এই হার অবশ্যই কষ্টের, কারণ তারা দেশের মানুষকে আনন্দ দিতে পারেননি। তবে তার বিশ্বাস, এই বাস্তবতা মেনে নেওয়াই ভবিষ্যতে আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করে তুলবে।
দলের মধ্যে কোনো ধরনের অস্থিরতা নেই সাফ জানিয়ে দিয়েছেন স্ক্যালোনি। মামুনুর রশিদ, স্টার প্লে। ফাইনাল হারের ক্ষত যেন ভুলতেই পারছে না আর্জেন্টাইন সমর্থকরা। হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলানোর দাবি তুলেছে তারা, আর এর জন্য সংগ্রহ করছে অনলাইন পিটিশনে, যেখানে ইতিমধ্যে স্বাক্ষর করেছে ৬২,০০০ মানুষ। অনলাইন প্ল্যাটফর্ম change.org-এ গিজেলা সানচেজ নামে এক সমর্থক এই আবেদনটি চালু করেন। স্পেনের বিপক্ষে ম্যাচটিতে ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচের একাধিক সিদ্ধান্ত নিয়ে সেই আবেদনে প্রশ্ন তোলা হয়। সানচেজের উল্লেখ করেন আর্জেন্টিনার ম্যাচ হারের কারণ রেফারি। তার সিদ্ধান্তের প্রভাব রেখেছে ম্যাচে, যদিও তিনি রেফারির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে পারেননি। তবুও এই প্রচারণায় এরই মধ্যে প্রায় ৬২,০০০ মানুষ সই করেছে। গেল রোববার নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। এবারে ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে পেসার সংকটে পড়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অনিশ্চিত নাহিদ রানা। ব্যক্তিগত কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন পেসার এবাদত হোসেনও। তবে সিরিজের গুরুত্ব বিবেচনা করে এলপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন তাসকিন আহমেদ। আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। প্রস্তুতি সিরিজ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে যাচ্ছে তাই পারফর্ম করে এসেছে দল। সাথে যোগ হয়েছে দলের নানান সমস্যা, যেখানে ২০০৩ সালের পর মাইটি অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ২ টেস্টের এই সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তদের দল ঘোষণা হয়নি। তবে চোটের কারণে লিটন দাস ও নাহিদ রানার অস্ট্রেলিয়া সিরিজ এখনও অনিশ্চিত। নতুন করে ওই সফর থেকে ছুটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। নাহিদ রানা ইনজুরিতে থাকলেও তাকে পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা নেই নির্বাচকদের। প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা আছে। তাই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন এই ডানহাতি পেসার। এদিকে স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন এবাদত হোসেন। এবাদতের অনুপস্থিতি এবং শরীফুল ইসলামের চোটে পেসার সংকটে পড়েছে বিসিবি। এই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে ডাক পেতে পারেন বাংলাদেশ এ দলের ক্যাম্পে থাকা তরুণ পেসার মুশফিক হাসান। দলের এমন অবস্থায় এলপিএল থেকে নাম কেটে নিয়েছেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া সিরিজেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ থাকার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের এই সিরিজে। সব মিলিয়ে ৫ জন পেসার নিয়েই অস্ট্রেলিয়ায় যেতে চায় বাংলাদেশ দল। আগামী সপ্তাহের প্রথম দিকে এই সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সারা মাহবুব, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না।